হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কিভাবে একটি দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয় এই জিনিসটা শিখব। তো প্রথম হচ্ছে আমরা একটি সংখ্যা দেখি 598 ডেসিমেলে আসছে। তো এখন ডেসিমেল কেমনে বুঝবো, এই জিনিসটা বুঝতে হলে তোমাকে বেজ জানতে হবে। তো আমরা যেহেতু আজকে দশমিক থেকে হেক্সাডেসিমেল করব, তো দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10, দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10 আর হেক্সাডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 16। তাহলে আমরা এই যে এখানে 10 দ্বারা বুঝতেছি এটা একটা ডেসিমেল সংখ্যা, মানে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার আরো একটা নাম হচ্ছে ডেসিমেল। আর এখানে 16 দেখে বুঝতেছি যে আমাদেরকে নিতে বলছে কোথায়, হেক্সাডেসিমেলে নিতে বলছে। তো এখন হচ্ছে আমরা একটা দশমিক, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ তুমি সাধারণত সংখ্যা হচ্ছে দুই রকমের থাকে, একটা ভগ্নাংশ, একটা যে দশমিক। ভগ্নাংশের গুলো হচ্ছে মানে একটা দশমিকের যে মানে একটা পয়েন্ট আর কি। এই যে দশমিকের আগের অঙ্কগুলো হচ্ছে তোমার পূর্ণাংশ, আর দশমিকের পরের অঙ্কগুলো হচ্ছে ভগ্নাংশ। তো এখন আমরা এখানে করতেছি পূর্ণাংশ। আমরা আমরা কিন্তু দুইটাই করবো, এটা পূর্ণাংশটা আগে করে দেখাচ্ছি, এরপরে দশমিকটা করবো। তো পূর্ণাংশের দশমিক সংখ্যাকে বা ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য আমাদেরকে যেটা ইয়ে করতে হবে সেটা হচ্ছে 598, এটা লিখে এরকম করে একটা দাগ দিতে হবে, আর এখানে লিখতে হবে ভাগশেষ। ভাগশেষ লিখে আমরা এটাকে 16 দ্বারা ভাগ দিব, যেহেতু আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল নিচ্ছি, তাহলে আমরা 16 দ্বারা ভাগ দিব। আমরা এর মধ্যেই কিন্তু দশমিক দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, দশমিক সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়, ওই বিষয়ে কিন্তু ক্লাস আপলোড করেছি। তোমরা ওইগুলো না দেখলে ওইগুলো দেখতে পারো, আমার চ্যানেলে কিন্তু ওইগুলো আছে। আর একটা জিনিস হচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবার হচ্ছে আমরা যখন এই 16 দিয়ে এটাকে ভাগ দিব, মানে 598কে ভাগ দিব, এখানে তুমি হচ্ছে কি, যে কোনো সংখ্যাকে ভাগ দেওয়ার পরে ভাগ যদি একেবারে নিঃশেষে বিভাজ্য হয়, তারপরেও কিন্তু এটা ভাগশেষ থাকে, সেটা জিরো। তাহলে ভাগশেষ কিন্তু থাকেই, জিরো হইলেও কিন্তু ভাগশেষ থাকে। এখন আমাদেরকে মেইন যে ফোকাসটা রাখতে হবে সেটা হচ্ছে ভাগশেষ কত হয়। তাহলে 598কে আমরা 16 দ্বারা ভাগ দিব, কত দ্বারা? 16 দ্বারা ভাগ দিব। 16 দ্বারা ভাগ দেওয়ার পরে যদি একেবারে নিঃশেষে বিভাজ্য হয় তাইলে তো হইলো, আর না হলে আমাদের ওই যত বাকশেষ থাকবে ওইটাকে আমরা বাদ দিয়ে বাকিটা ফলাফলে লিখবো, ভাগফল লিখবো আর বাকশেষ লিখবো। এবার হচ্ছে আমরা ভাগ দিয়ে দেখবো, 598কে আমরা যদি 16 দ্বারা ভাগ দিই, এই যে 598 ভাগ হচ্ছে 16। এবার আমরা লিখবো হচ্ছে, যেহেতু ভাগ যাচ্ছে না, 37 বার যায়। কতবার যায়? 37 বার যায়। আর দশমিকের অংশটার কারণে আমাদের ওই ভাগশেষ যেটা ওটা থাকবে। তাহলে 37 বার যদি আমরা 16কে ভাগ দিই 37, তাহলে হচ্ছে 592 হয়। অর্থাৎ যেহেতু এখানে 98, তার মানে 6 ভাগশেষ থেকে যায়। তাহলে আমরা ভাগফল হয় হচ্ছে 37 আর ভাগশেষ থাকে হচ্ছে 6। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে হচ্ছে আমরা আবার 16 দিয়ে ভাগ দিব। 37-এর ভিতরে হচ্ছে তোমার 16 দিয়ে ভাগ দিলে হবে 2 বার, মানে 2 বার ভাগ যাবে। আর ভাগশেষ থাকবে কত? যে 16 দুগুণে 32, আরো কি 5 থাকে, তাহলে 5 হবে এখানে ভাগশেষ। এরপরে একই রকম আমরা 16 দিয়ে আবার ভাগ দিব। এখন কিন্তু আমাদের যাকে ভাগ দিব, অর্থাৎ ভাজ্য, ভাজ্যটা কিন্তু ছোট হয়ে গেছে ভাজক থেকে। ভাজ্য যখন ভাজক থেকে ছোট হয়ে যায় সেখানে আর ভাগ দেওয়া যায় না। তো ভাগ যেহেতু দেওয়া যাবে না, আমরা ভাগফলে শূন্য বসিয়ে আর ভাগশেষে ওই যে 2 থেকে যাবে, কারণ 16 আর শূন্য গুণ করলে শূন্য হবে, তার মানে ভাগশেষ হচ্ছে 2। এবার হচ্ছে আমাদের ভাগ কিন্তু শেষ। এখানে যখন 0 হয়ে যাবে তখন আমাদের ভাগ করা শেষ হবে। এবার হচ্ছে আমরা এটাকে লিখবো হচ্ছে এদিক থেকে এদিক বরাবর, অর্থাৎ এটাকে বলা হয় এমএসবি টু এলএসবি। অর্থাৎ একদম নিচেরটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ বিট, আর এটা হচ্ছে এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ। এখন আমরা এবার হচ্ছে আমরা লিখবো কি, যেহেতু মোস্ট সিগনিফিকেন্ট বিট, তাহলে এখান থেকে উপরের দিকে লিখবো। সুতরাং 598 এটা কিসে? ডেসিমেলে। আর এটা হচ্ছে 256, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে। এটা তোমরা বুঝতে পারছো আশা করি। এরপরে আরেকটা জিনিস একটু শুনো, সেটা হচ্ছে তুমি যদি কখনো, কথাটা বুঝো, হেক্সাডেসিমেল সংখ্যায় বিট হচ্ছে মোট 16টা, 0 থেকে 9 পর্যন্ত, আর এ থেকে এফ পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত আর এ থেকে এফ পর্যন্ত। তো এই 9 এর পরে 10 আসবে, তো নিশ্চয়ই তোমার এখানে কখনো না কখনো এরকম অবস্থা হবে যে এখানে তোমার ভাগশেষ 10 হবে। তাহলে ভাগশেষ যদি কখনো 10 হয় তাহলে তোমাকে লিখতে হবে এ। যদি আমি জিনিসটা লিখে দিচ্ছি, ভাগশেষ যদি 10 হয় তখন লিখতে হবে এ, ভাগশেষ যদি 11 হয় লিখতে হবে বি, ভাগশেষ যদি 12 হয় তাহলে লিখতে হবে সি, ভাগশেষ যদি 13 হয় তখন লিখতে হবে তোমাকে ডি, ভাগশেষ যদি তোমার 14 হয় তখন লিখতে হবে এ ই, আর হচ্ছে তোমার এফ লিখতে হবে 15 হইলে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে। বাক্সের যদি 9 থেকে বেশি হয় তখন তোমাদেরকে এবিসিডি ব্যবহার করতে হবে।
তারপর হচ্ছে আমরা একটা ভগ্নাংশ সংখ্যাকে, এই জিনিসটা একটু দেখো, একটা ভগ্নাংশ সংখ্যাকে আমরা যখন এই ডেসিমেল সংখ্যাকে যখন আমরা হেক্সাডেসিমেলে নিব তখন কি করব? তখন হচ্ছে আমরা এটাকে এরকম করে মানে ওই যে আমরা কিন্তু দশমিক থেকে বাইনারি এবং অক্টালে নেওয়ার সময় দেখেছিলাম ভগ্নাংশ সংখ্যাকে আমরা রূপান্তর করতে গেলে হচ্ছে গুণ দিব। তো এইখানে থাকবে একটা পূর্ণাংশ আর এখানে হবে ভগ্নাংশ। তো এখানে হচ্ছে 0.781, এটাকে আমরা হচ্ছে 16 দ্বারা গুণ দিব। 16 দ্বারা আমরা গুণ দিব যে 0.781 ইন্টু হচ্ছে 16। 16 দ্বারা গুণ দিলে হয় কত? 12.496। এই যে আমরা এখানে লিখবো 12.496। এই যে এখানে 12 আসছে না, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যখন তোমার এ আসবে 10 দিবা, বি আসলে হচ্ছে 11 আসলে হচ্ছে বি দিবা, আর 12 আসলে হচ্ছে তুমি সি রাখতে হবে। তো এখানে যে পাশে একটা সি দিতে হবে, মানে 12-র পাশে একটা সি ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে আমাদের এখানে আবার আমরা এটাকে 16 দ্বারা গুণ দিব। আমরা এই গুণটা কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ না পর্যন্ত তোমার বাম পাশে মানে পূর্ণাংশের দিকে একটা সংখ্যা থাকবে আর ডান পাশে অর্থাৎ ভগ্নাংশের দিকে কোনো দশমিক সংখ্যা থাকবে না, অর্থাৎ ওই দিকে সব জিরো হয়ে যাবে, অর্থাৎ পূর্ণাংশ হয়ে যাবে, পুরাটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তখন তুমি এই সংখ্যাটাকে ভাগ করা মানে গুণ করা বন্ধ করে দিবা। এখনো যেহেতু আমাদের এখানে পূর্ণাংশ হয়নি, আমরা গুণ করব। তো হচ্ছে আমরা এবার দিব কি 0.496, আমরা আবার এদিকেরটা গুণ দিব, আর 12কে আর লিখবো না, এই যে 0.496 এটাকে আমরা গুণ দিব 496 ইন্টু হচ্ছে 16। এবার হচ্ছে কত? 7.936। যেহেতু 9 এর কম, তাহলে আমরা এটাকে আমরা এই হচ্ছে 7 এ লিখবো 7.936। তো আমরা এটাকে আবারও গুণ দিব, আমরা এই যে 0.936 এটাকে আমরা গুণ দিব কত দিয়ে? 16 দিয়ে। তো 16 দিয়ে গুণ দিলে এটা হয় কত? 14.976। তাহলে 14 হইলে কি হয়? ডিই। 14 হইলে হয় ই। তাহলে 14 আর পাশে দিয়ে আমরা একটা ই দিব, দশমিক কত? 976। একটু খেয়াল করো, এটা কিন্তু শেষ হচ্ছে না। আমরা কতক্ষণ দিব এটা? এটা হচ্ছে তুমি 2 বার 3 বার দেওয়ার পর যদি দেখতেছো যে এরপর শেষ হচ্ছে না, আর কত দিবা? এজন্য হচ্ছে তুমি শেষ করে দিবা। শেষ করলে আমরা একটু কাজ করতে হয়, সেটা আমরা একটু পরে দেখছি। আর এটা হবে এভাবে, এমএসবি হবে উপরে আর এলএসবি হবে নিচে, অর্থাৎ উপরেরটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর নিচেরটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ উপরেরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো আমরা লিখবো সুতরাং 0.781, এটা ডেসিমেলে ছিল, এটাকে আমরা হেক্সাডেসিমেলে নেওয়ার পর হইলো কি 0. এই যে 0, তারপর হচ্ছে 12 হচ্ছে কি সি, আমরা 12 লিখতে পারবো না, সি লিখতে হবে 7, আর এটা হচ্ছে কি ই। এরপর আমাদের শেষ হয় না, এই কারণে হচ্ছে আমরা ডট ডট দিব। এটা হচ্ছে আমরা বলতে চাইছিলাম আর কি, যে শেষ না হইলে আমরা কি করব? শেষে ডট ডট দিয়ে দিব। এখন এই দুইটা মিলাই যদি তোমাকে কখনো বলে যে তুমি একসাথে কাজ করো, অর্থাৎ তোমাকে যদি এভাবে প্রশ্নটা করে যে 0.781, সরি 0 পয়েন্ট না, ওই যে 598 আগের অংশ যেটা করছিলাম, এই যে 598, এই যে এটা করছিলাম 598, যদি 781 এটাকে একসাথে দেয় ডেসিমেলে, এন্ড তোমাকে বললো কি তাহলে এটাকে অক্টালে হেক্সাডেসিমেলে নিলে কত হবে এভাবে বললো, তখন তোমার ওই যে একই রকম ভাবে এটাকে আলাদা করে কাজ করতে হবে। তখন তুমি প্রথমে এটা এই অংশটা লিখবে যে পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে, আবার বলছি পূর্ণাংশের ক্ষেত্রে কাজ করার পরে এটা শেষ, এই অংশ লিখবে উত্তর। এরপর আবার ভগ্নাংশের ক্ষেত্রে এরকম করে আলাদা করে কাজ করে আবার উত্তরটা লিখবে। লেখার পর একদম শেষে গিয়ে এই দুইটাকে অ্যাডজাস্ট করে 598.781, এটা ডেসিমেলে ছিল, এরপর এটাকে আমরা হেক্সাডেসিমেলে নেওয়ার পরে কত হইলো? যে 256, তাহলে 256 আর এই পাশে কত হইলো? এই যে 0C7E, এটা ডট ডট হবে, হেক্সাডেসিমেলে গেল। আশা করি তোমরা এই যে দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় নিতে হয় এই জিনিসটা খুব ভালো করে বুঝেছো। আর একটা জিনিস হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আরো কিছু এরকম ম্যাথ নিবে তোমরা, দশমিক থেকে হেক্সাডেসিমেলের রূপান্তর আরো কিছু ম্যাথ নিবে, নিয়ে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে দেখবা যে মোটামুটি এই অঙ্কে তুমি অনেক এক্সপার্ট হয়ে যাবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।